নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ সবজি ডাল। এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো মুগ ডাল, আর নিয়েছি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর এবং বিনস। এভাবে চৌকো চৌকো করে সবজিগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো কুচি এবং কিছুটা ধনেপাতা কুচি। এবার কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা হালকা করে ভেজে নেব, ডালটা যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে জল দিয়ে ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি মেরে নেব। ডালের স্বাদটা বাড়ানোর জন্য একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এবং 1 চামচ মতো গোটা জিরে। এবার মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা গাজরগুলো দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। গাজরটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। বিনসটা দিয়েও আবার একটু ভাজবো ভালোভাবে। বিনসটা একটু ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু মিশিয়ে একটু ভাজা করে নেব। আবার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাড়ি দিয়ে পাত্রের মধ্যে তুলে নেব, যাতে তেলটা বেশি না উঠে আসে। এবার ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নরম করে নেব। নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে মিশিয়ে মশলাটা তৈরি করে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা সবজিগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো কষে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে মশলার সাথে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ডালটা 5 মিনিট মতো ফোটানোর পরে এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবং ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আরও 1 মিনিট মতো ফুটতে দেব। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন সবজি ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।